হ্যালো গাইস, আপনারা দেখতে চলেছেন আজকে ডিমের তরকারি রান্না করতে চলেছেন আমার মা। তো কি কি নিয়েছেন, এগুলো বাটা মশলা নিয়েছেন, ঠিক আছে, আর এগুলো পেঁয়াজ কুচি নিয়েছেন, তারপরে পরে এইগুলো ডিম নিয়েছেন আর আলু, ঠিক আছে, ওইটা আলু, আর এখানে তেল আছে আর লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, এইগুলো নিয়েছেন। এখন তো মা রান্না করবেন। কি করতে চলেছেন দেখুন। আমি তো রান্না জানি না, কিন্তু মার থেকে কিছু শিকার আছে। তো গ্রামে যখন এসেছি মায়ের রান্না তো আমি দেখে অনেকটাই খেতে ভালোবাসি মায়ের রান্না। যখন আমি অফিসে থাকতাম তখন বাইরের খাবার খেয়ে খেয়ে আমার মুখ থেকে রক্তের মতন বেরিয়ে যেত। ছাড়ো, ওইগুলো ভাল লাগে না। যতই যা বলা যাক, মায়ের রান্না সব থেকে ভালো হয়। তো মা এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছেন, তারপর কি করছেন দেখা যাক। আর একটু পরিমাণের অয়েল দেওয়া হয়ে গেছে, তারপর দেওয়া হচ্ছে আলু, এই তো আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়ানাড়ি করছেন মা। মা এখন আলুটাকে কেড়ে নিচ্ছেন থালা করে, এই যে কেড়ে নিচ্ছেন নেড়ে নেড়ে। তারপরে কি করছেন মা আমি দেখি। এবারে মা ডিমটাকে ফ্রাই করার জন্য ঢেলে দিচ্ছেন। কি গো মা, এটা নেড়ে দাও। এই দেখো মা ফ্রাই করছে। দেখুন এবারে ডিম ভাজা হয়ে গেছে, মা বাটিতে করে কেড়ে নিচ্ছে। এটা শুধু রেসিপি দেখানোর জন্য রান্না করতে মাকে বলেছিলাম, সেই জন্য এই 3টে ডিম নিয়ে মা তরকারি করতেছে। তারপর মা দিয়ে দিয়েছেন পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে নিচ্ছেন। এবারে আদা আর রসুন বাটা পেস্টটাকে মাখিয়ে দিচ্ছেন পেঁয়াজের সাথে। এবারে দিয়ে দিচ্ছেন মা মশলায়। কি গুঁড়ো দিচ্ছ মা? এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছেন, ঠিক আছে। আর তুমি তো জানো মা আমি কিছু জানি না রান্না বান্না। এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো মিক্স করা যাচ্ছে। তারপর কি দিবে মা দেখি। লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা হয়ে গেছে, এবারে জলটা ঢেলে দিচ্ছে যাতে মশলাগুলো যেমন সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে, সেই জন্য। তারপর মা কি দিচ্ছেন দেখি। এবারে টমেটো দিয়ে দিয়েছেন।
টমেটোটাকে মা এমনি খেলা করছে রান্না করার সময়, মনে হয় ওটাকে ব্লাস্ট করবে মনে হয়। হ্যাঁ, কেটে দিয়েছেন। আচ্ছা, ওইটাকে ওইখানেই এবারে টমেটো দিয়ে ফ্রাই করা হচ্ছে মশলাটা। তারপর কি দিচ্ছে মা? ও, হলুদের গুঁড়ো, ঠিক আছে। এখন ওই কি দিচ্ছেন আমি দেখি, লবণ একটু দিয়ে দিয়েছেন, আর এটাকে মিক্স করছেন। এখন মা দিয়ে দিয়েছেন আমার কি এটাকে বলা হয়, এটা কি পাতা একটা, হ্যাঁ ধানে পাতা দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আর ওটাকে ধনিয়া পাতা দিয়ে ওটাকে ক্রাশ করা হচ্ছে, বিলাতিটাকে না টমেটো যেটাই বলতে পারো। এবার মা আলু দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। ওই মশলা হয়ে গেছে মনে হয় রেডি, তারপর আলু ফ্রাইগুলো দিয়ে দিচ্ছেন। এবারে আলু দিয়ে কষানো হচ্ছে। মা জল ঢেলে দিয়েছেন। আলুটা ভাজাই পারো, এখন আমার মা এই ডিমগুলোকে দিয়ে দিচ্ছেন এই ভিতরে, এই গ্রেভির ভিতরে। আর মনে হয় হয়ে যাবে, মনে হয় আর 5 মিনিট লাগবে। এইভাবে ফুটছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে ডিম তরকারি আমার মা রান্না করেছেন। মনে হয় আর 2 মিনিটে হয়ে যাবে। এইভাবে বাবলের মতন হচ্ছে, গ্রেভিটা একদম ফুটছে। ও, এই দেখো মা এখন কেড়ে নিয়েছেন তরকারিটা, তার মানে হয়ে গেছে। এই দেখো আমি খাবো, এই জন্য মা ডিম তরকারি বেড়ে দিচ্ছেন। এই দেখো গাইস, হয়ে গেছে ডিম কারি। ওয়াও।